এই বিষয় নিয়ে আওয়ামী লীগ এবং বিএনপির যে সমাবেশ চলছে সেই বিষয়গুলো নিয়ে আমাদের সাথে কথা বলতে সরাসরি যুক্ত হয়েছেন আওয়ামী লীগের নেতা অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার এবং বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। এবিএম মোশাররফ হোসেন, শুরু করে আপনাকে দিয়ে। আপনাদের তো নয়াপল্টনের সমাবেশ চলছে এবং এই সমাবেশ পূর্ব নির্ধারিত। গতকাল আমরা জানি যে আজ দু দলেরই পাল্টাপাল্টি সমাবেশ হবে দুই জায়গাতে। তো সেই বিষয়ে কিন্তু আওয়ামী লীগ নেতারা বলেছেন যখনই আপনারা কোনো সমাবেশ করেন রাজধানী আসলে অরক্ষিত হয়ে পড়ে, সে কারণেই কিন্তু তারাও মাঠে থাকতে চায়। এমন কি করেন আপনারা সমাবেশে যার কারণে এত অনিরাপত্তা বোধ হয়? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ আলোচক এবিএম রিয়াজুল কবির কাউসার এবং ডিবিসির দর্শক শ্রোতা। আসলে আওয়ামী লীগ একটি কথা বলে যে সারা বাংলাদেশে তারা নাকি নিরাপত্তা চাদরে ঢেকে ফেলেছে এবং সরকারি কর্মকর্তা থেকে শুরু করে তারা এত বেশি পারদর্শী, আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে কোনো ঘটনা খুব দ্রুত বের করে ফেলায়। তো সুতরাং আমরা মনে করি এই যে বক্তব্যটা দেয় এটা সম্পূর্ণ রাজনৈতিক। কারণ যদি কোথাও কোনো ঘটনা ঘটে অথবা কোনো বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয় তাহলে তো নিশ্চয়ই আওয়ামী লীগের সেই সক্ষমতা আছে সেটা জনসম্মুখে প্রকাশ করা, তাই না? আসলে আওয়ামী লীগের মধ্যে একটা বিরাট আতঙ্ক কাজ করে। কারণ একটা দলের যখন ম্যান্ডেটটা জনগণের রায়ে থাকে না তখনই তার মধ্যে একটা আতঙ্ক, একটা ভয় সব সময় কাজ করে। যার জন্য দেখবেন বিএনপি যখনই কোনো সমাবেশ ডাকে, বিএনপি যখন কর্মসূচি দেয় পাল্টা তারা একটা কর্মসূচি দেয়। তারা মনে করে এই মনে হয় বাংলাদেশের মানুষ রাজপথে নেমে এসে তাদের যে এই যে ক্ষমতা, এই ক্ষমতাকে মনে হয় যে কোনো সময় তছনছ করে দিতে পারে, এই ভয়টা আওয়ামী লীগের মধ্যে সবসময় কাজ করে। আমি আপনার এই অনুষ্ঠানে ওবায়দুল কাদেরের বক্তব্য শুনলাম, উনি বলেছে বাংলাদেশে এই যে সংকট এইটা সাময়িক। কি সংকট? আমরা তো শুনি আওয়ামী লীগের নেতাদের বক্তব্য, মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যে কোনো সংকট নাই। বাংলাদেশের রিজার্ভ যে $9 বিলিয়ন আসছে এটা আওয়ামী লীগের কাছে কোনো সমস্যা না। আজকে মুদ্রাস্ফীতিতে খাদ্যের ক্ষেত্রে প্রায় 15%, এটা আওয়ামী লীগের কাছে কোনো সমস্যা না। আজকে যে কর্মসংস্থান নাই এটা আওয়ামী লীগের কাছে কোনো সমস্যা নাই। আজকে সারা বাংলাদেশে যে গ্রামগঞ্জে যে চরম লোডশেডিং হচ্ছে এটা আওয়ামী লীগের। জনাব এবিএম মোশাররফ হোসেন, এখানে আমার আরেকটি প্রশ্ন আছে। আপনাদের ভাষ্যমতে সরকার বেকায়দায় আছে, নানান ধরনের সংকটে আছে, জনগণ শান্তিতে নেই, অসন্তোষে আছে। সবকিছু মিলিয়ে আপনারাও তো দীর্ঘদিন আপনাদের এই যে দলীয় কার্যক্রমগুলোতে কখনো লিফলেট বিতরণ, কখনো সমাবেশ, সেখানে দলীয় নেতাকর্মীদের ছাড়াও তো আপনারা জনগণকে সম্পৃক্ত করতে চান, কিন্তু সেই সম্পৃক্ততা আসলে কাঙ্ক্ষিত সম্পৃক্ততা আমরা কখনো দেখি না। সেই জায়গাতে আপনাদের ব্যর্থতাটা কোথায় এবং সামনের দিনে কোনো নতুন নির্দেশনা আসবে কিনা? না, আপনাকে একটা জিনিস লক্ষ্য করতে হবে, আসলে যে কোনো বিরোধী দলের আন্দোলন কি সরকারের ত্রুটি, ভুল ত্রুটি, সরকারের অব্যবস্থাপনা, দুর্নীতি এগুলো জনগণের কাছে তুলে ধরে একটা জনমত তৈরি করা, অর্থাৎ সরকারকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া। আমরা তো এটা 100% সফল হয়েছি। কারণ আপনি দেখেন এই যে এর আগে দাদা জাতীয় সংসদ নির্বাচন করেছে, জনগণ ভোট কেন্দ্রে যায় নাই। এখন উপজেলা নির্বাচন চলছে, আওয়ামী লীগ নিজেরা মামুরা বিদ্রোহ সবাইকে দাঁড় করিয়েছে, তারপরে কত পার্সেন্ট ভোট কেন্দ্রে যাচ্ছে এটা তো আপনারা লক্ষ্য করেন। অর্থাৎ জনগণ এই সরকার থেকে নিজেদেরকে মুখ ফিরিয়ে নিয়েছে। সরকার শুধু আজকে প্রশাসনকে ব্যবহার করে, ক্ষমতাকে ব্যবহার করে, রাষ্ট্রীয় অর্থ তছরূপ করে আজকে জোর করে ক্ষমতায় আছে। হ্যাঁ, আপনি আজকে বলতে পারেন জনবিস্ফোরণ কেন করছে না? কারণ একটা দল যখন ভয়ের সংস্কৃতি চালু করে, মানুষের মানবিক অধিকার, নিরাপত্তা, গণতান্ত্রিক অধিকারকে খর্ব করে যখন আজকে নিজের একটি পেটুয়া বাহিনী তৈরি করে দেশটাকে শাসন করতে যায়, তখন কিন্তু সাধারণ মানুষের মধ্যে নানা ভয় কাজ করতে পারে। আজকে আপনি দেখেন যে সারা বাংলাদেশে কি একটা ভয়ের সংস্কৃতি, মানুষ কথা বলতে পারছে না। আজকে মানুষের এই যে দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতি, মানুষের কর্মসংস্থান নাই, আওয়ামী লীগের নেতাদের ভাগ্যের পরিবর্তন হচ্ছে, এখানে রিয়াজুল কবির কায়সার আছে, তাদের তো সংকট হওয়ার কোনো কথা না। তাদের আসলে কোন জায়গাতে সংকট চলেন তার কাছ থেকে শুনে আসি। জি, আমি আবারও সময় পেলে আপনার কাছে আসবো। আমি রিয়াজুল কবির কাউসার, আপনার কাছে শুরুতেই জানতে চাই, আবারও কি সেই পাল্টাপাল্টি সমাবেশের যেটি আমরা কিছুদিন আগে দেখেছি নির্বাচনের আগে যখনই বিএনপি ডাকে তখনই আপনারা পাল্টা সমাবেশ ডাকেন, সেটি কি আবার শুরু হয়ে গেল কিনা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সহ-আলোচক এবিএম মোশাররফ হোসেন। প্রথমত, আজকের সভাটা কিন্তু পাল্টাপাল্টি না, পাশাপাশিও না, ঢাকা শহরের দুই এলাকায় সভা। আর প্রথমত আমরা এই সভাগুলি করতে চাই কেন? কাকতালীয় ভাবে কেন জানি দুই পক্ষের, দুই দলের এতই মনের মিল আপনাদের যে একই দিনে পড়ে যায় বারবার। না না, আরো শুধু দুইটা দল না, আরো 10টা দল ঢাকা শহরে একই সময় জনসভা করতে পারেন, এই অবস্থা এখন ঢাকা শহরে বিদ্যমান আছে। জি, কিন্তু আমরাও পাশাপাশি এটাও বলতে চাই, আমরা 28 অক্টোবর দেখেছি ওনারা ঢাকা শহরে কি করেছে, আমরা 29শে আগস্ট দেখেছি পুরানো ঢাকায়
যাত্রাবাড়িতে ওনারা কি করেছেন। আর আমরা এখন যেটা বলতে চাই, দেখুন এই সরকারের বয়স, নতুন সরকারের বয়স মাত্র 3.5 মাস। সংকটের কথা বলছিলেন, সংকট একটা সরকারের থাকতেই পারে, সেই মোকাবেলায় সরকারকে এগিয়ে আসতে হবে, বিরোধী দলকে সহযোগিতা করতে হবে। কিন্তু আমরা দেখছি 3.5 মাসের মাথায় আন্দোলনের নামে আবার দেশে একটা অরাজকতা সৃষ্টি করতে যাচ্ছে, একটা অচল অবস্থা সৃষ্টি করতে চাচ্ছে। গত জাতীয় সংসদ নির্বাচনে ওনারা আসেন নাই। দেশে এখন একটি বড় উপজেলা, 497টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে 4 ধাপে, সেই নির্বাচনে ওরা অংশগ্রহণ করছেন না, ভোটার সংখ্যা কম হচ্ছে। এটা নিয়ে ওনারা উৎসাহ দেখাচ্ছেন, ভোটাররা আসছেন না। দেখুন, আপনারা যদি নির্বাচনী দ্বারায় আসতেন, ক্ষমতা পরিবর্তনের যে হাতিয়ার, সে নির্বাচনের প্রক্রিয়া যদি আপনারা থাকতেন, জনগণ হয়তো বা আপনাদের পাশে থাকতো। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আন্দোলনের তো অনেক ঘোষণা দিয়েছেন, কোনো আন্দোলন আপনিই বলেছেন জনসম্পৃক্ততা না থাকলে কোনো আন্দোলন সফল হয় না, জনগণ পাশে থাকলে না থাকলে কোনো নির্বাচনে জয়লাভ করা যায় না। আমরা এই দলটার মাঝে সেটা দেখছি না। আমরা যেটা দেখছি, আন্দোলনের বিশৃঙ্খলা করা, বিশৃঙ্খলা অবস্থায় আমরা দেশকে ঠেলে দিতে পারি না। কারণ অবশ্যই চ্যালেঞ্জ আছে রাষ্ট্র পরিচালনায়, জাতিক আন্তর্জাতিক অনেকগুলি চ্যালেঞ্জ আছে, সেগুলো আমরা একটার পর একটা মোকাবেলা করে যাচ্ছি। কিন্তু আমরা যখন দেখি আমাদের রপ্তানি বাণিজ্য, আমাদের অর্থনৈতিক বাণিজ্যে তারা বিরূপ প্রতিক্রিয়া ফেলতে চান, অস্থিতিশীল অবস্থা করতে চান, এটা আমরা বলতে চাচ্ছি যে না, আমরা অবশ্যই রিয়াজুল কবির কাউসার, আমরা একটু 3-4 বছরে অস্থিতিশীলতা, অনেক বারবার মোকাবেলা আপনারা করেছি। বলেন যে তারা অস্থিতিশীলতা করতে চায়, কিন্তু আমরা যদি বিগত কয়েকদিন নির্বাচন পরবর্তী তাদের কর্মকাণ্ডগুলো দেখি, যে তাদের তো অধিকাংশ নেতা জেলে আছে, বাদবাকি যারা আছেন তারা কিন্তু খুব শান্তিপূর্ণভাবে লিফলেট বিতরণ করছে জনগণের কাছে পৌঁছানোর জন্য, অথবা এই সমাবেশ করছে দলীয় নেতাকর্মীদের নিয়ে। আপনাদের কোনো গোয়েন্দা তথ্য আছে যে হয়তো সামনের দিনে তারা এই ধরনের কোনো কিছু করতে পারে, এমন কোনো কিছু আছে কিনা তথ্য? না, আমরা তো তথ্যের ভিত্তিতে কথা বলছি। দেখুন, জাতীয় সংসদ নির্বাচন বলেন, স্থানীয় সরকার নির্বাচন বলেন, নির্বাচনে ভোট দেওয়া জনগণ বা ভোটারদের একটি মৌলিক দায়িত্ব এবং অধিকার। আমরা লক্ষ্য করছি সেই অধিকারকে বঞ্চিত করার জন্য, প্রভাবিত করার জন্য ওনারা বক্তব্য রাখছেন, লিফলেট বিতরণ করছেন। দেখুন, একটা রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করতে নাই পারে তার রাজনৈতিক সিদ্ধান্তে, কিন্তু জনগণকে তো বাধা দিতে পারেন না। কেন, একটা নির্বাচন আমাদের দেশে সাংবিধানিক ধারাবাহিকতায় এই নির্বাচনটি অনুষ্ঠিত হয় নির্বাচনী আইনে। আমরা লক্ষ্য করছি নিজেরা যখন অংশগ্রহণ করেন না, বাধা দিতে চান। আসলে নির্বাচন প্রক্রিয়ায় ক্ষমতা পরিচালনা হোক, ক্ষমতার পরিবর্তন হোক, এই দলটির কাছে আমরা দেশের জনগণ, ভোটাররা সেটা লক্ষ্য করছি। তাহলে কি তাদের লিফলেট বিতরণ কর্মসূচিকে নিয়েও আপনারা কিছুটা শঙ্কার মধ্যে আছেন বলতে পারি? না, আমরা মনে করি লিফলেট বিতরণের উসিলায় তারা কোনো কিছু করতে চায় কিনা সেটা অবশ্যই আমরা লক্ষ্য রাখছি। দেখুন, রাজনীতির মোকাবেলা করতে হয়, আন্দোলনের মধ্যে মোকাবেলা করতে হয়। ওনারা যেমন মাঠে আছেন, আমরা সরকারি দল হিসেবে মাঠে থাকতে চাই, যাতে ওনারা এমন কিছু করতে না পারে যাতে দেশে একটা অপ্রীতিকর ঘটনা করতে, অস্থিরতা হতে পারে। এটা আমরা কোনো অবস্থায় হতে দিতে পারি না। জি, সরকারের একটা দায়িত্ব আছে, রাজনৈতিক দল হিসেবেও আমাদের একটা দায়িত্ব আছে, রাজনৈতিক নেতাকর্মী হিসেবে, বা আমাদের অধিকাংশ নেতাকর্মী যারা নির্বাচিত প্রতিনিধি বিভিন্ন সেক্টরে, তাদের একটা দায়িত্ব আছে এই বিষয়টা প্রতিরোধ করার। তার মানে সেই দায়িত্বর খাতিরে যখনই আবার নতুন করে তারা কোনো কর্মসূচি দিয়ে মাঠে থাকবে, আপনারাও পাশাপাশি কর্মসূচি নিয়ে চোখে চোখে তাদেরকে রাখার জন্য মাঠে থাকবেন, সেটা সময় বলে দেবে কি ধরনের কর্মসূচি কি ধরনের প্রতিরোধ করতে হবে, সে সময় বলে দেবে। জি, তাহলে একটু শুনে আসি যে এবিএম মোশাররফ হোসেন আমাদেরকে যদি একটু বলেন কোনো কিছু, যে দল আজকে তো সমাবেশ হচ্ছে, সেখান থেকে নতুন নির্দেশনা বা দলের তো নিশ্চয়ই নতুন নতুন অনেক পরিকল্পনা থাকে, সেখান থেকে যদি দু একটা আমাদের সঙ্গে একটু শেয়ার করেন, সামনের দিনে কি পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন আপনারা, আন্দোলনের গতি প্রকৃতি কেমন হবে? না, আপনি লক্ষ্য করবেন, আমরা আমাদের বক্তব্যগুলো যদি আপনি নিশ্চয়ই আপনি গণমাধ্যমে আছেন, প্রতিনিয়ত আপনি গণমাধ্যমের আপডেট গুলি আপনার কাছে আছে, আপনি দেখবেন আমরা কি বলি। আমরা বলি আওয়ামী লীগ মানুষের যে অধিকারগুলিকে হাইজ্যাক করেছে, মানুষের যে অধিকারগুলিকে তারা ছিনিয়ে নিয়েছে, সেই অধিকারগুলিকে আমরা ফিরিয়ে দিতে চাই। আমরা বলে কি, আমরা যে গণতন্ত্র ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই, আমরা আইনের শাসন ফিরিয়ে দিতে চাই, আমরা মানুষের অর্থনৈতিক ভাবে যে চরম দুরবস্থা, এই অবস্থা থেকে বাংলাদেশকে উত্তোলন করতে চাই। আপনি গতকালকে দেখবেন না, বাংলাদেশে ভোট দিচ্ছে, জাতীয় নির্বাচনে ভোট দিয়েছে, উপজেলা নির্বাচনে ভোট দিচ্ছে, আপনারা আসছেন না বা যারা আসছেন না সেটা আলাদা বিষয়, কিন্তু কাউকে তো ভোট দিতে সরকার বাধা দিচ্ছে না। না, আমি আপনাকে একটু লক্ষ্য, আপনি একটু শুনবেন যে ভোট কত পার্সেন্ট দিতে আছে বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচনে। আপনি দেখেন যে স্থানীয় সরকার নির্বাচন মানে 80% উপরে বাংলাদেশে ভোট কাস্ট হয়েছে। আপনি দেখেন আমাদের সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার শাকাওয়াত হোসেন গতকালকে পত্রিকা সাক্ষাৎকার দিয়ে বলেছে
যে বাংলাদেশের ইতিহাসে এই যে উপজেলা নির্বাচন হচ্ছে সর্বনিম্ন ভোট, অর্থাৎ মানুষ নির্বাচনকে প্রত্যাখ্যান করে, অর্থাৎ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। এই ধ্রুব সত্যটি আওয়ামী লীগের নেতারা বোঝার মতো সক্ষমতা হারিয়ে ফেলেছে, যার জন্য যে কোনো মূল্যের বিনিময়ে তারা ক্ষমতায় থাকতে চায়। যখন জনগণ তাদেরকে চায় না, জনগণ ভোট কেন্দ্রে যাচ্ছে না, জনগণ তাদের প্রতি অনাস্থা দিচ্ছে, আমি বুঝতে পারছি না আওয়ামী লীগের মতো একটি পুরানো রাজনৈতিক দল এই জন রায়টাকে বোঝার মতো কেন তাদের সেই সক্ষমতা নাই। আমি শুধু কালা হয়ে গেছে। এক বাক্যে যদি আমাকে বলতেন যে সামনের দিনে কর্মসূচিতে নতুন কোনো কিছু আমরা আসলে দেখতে পাবো কিনা আপনাদের, এক বাক্যে। আমরা আসলে আমি একটা কথা বলি, আমরা তো একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল, আমরা তো আওয়ামী লীগের মতো প্রশাসনকে ব্যবহার করে, রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করে, অর্থকে ব্যবহার করে, বিরোধী দলকে দমন করে, নিশ্চিহ্ন করে, গুম করে ক্ষমতায় থাকতে চাই না। আমরা চাই জনগণের ভালোবাসাকে সামনে নিয়ে আগামী এগিয়ে যেতে। সুতরাং জনগণকে সুসংগঠিত করে আমরা আগামী দিনে একটা সফল গণ আন্দোলনের মাধ্যমে এই সরকারের বিদায় করার জন্য আমরা সবসময় চেষ্টা চালিয়ে যাচ্ছি। বার্তা পরিষ্কার পেয়েছি। রিয়াজুল কবির কাউসার, তারা আসলে তাদের একেবারে ট্র্যাকেই আছে তাদের বক্তব্য অনুসারে, কি বলবেন এই ব্যাপারে? দেখুন, ওনারা বারবার বলছেন জনগণ ভোট দিতে আসছেন না, আপনারা বলছেন জনগণকে ভোট কেন্দ্রে না আসতে, আপনারা জনগণকে প্রতিহত করতে চাচ্ছেন। আসলে নির্বাচনে আসতে গেলে আন্দোলনে যেমন একটা জনসম্পৃক্ততা লাগে, নির্বাচনে গেলে ভোটারদের ভোটের বিষয়টা দেখতে হয়। আমরা মনে করি দুইটা জায়গায় তাদের ব্যর্থতা আছে, যার জন্য ওনারা নির্বাচনের পথে হাঁটছেন না, আর আন্দোলনের নামে বিশৃঙ্খলা করার চেষ্টা করছেন। দেখুন, অনেকের কথা বলেন, কত পার্সেন্ট ভোট পড়লো সেটা তো বড় বিষয় না, বড় আমাদের আইনও সেটা নেই। বিষয় হলো নির্বাচন সুষ্ঠু হচ্ছে কিনা, অংশগ্রহণমূলক হচ্ছে কিনা, এবং প্রতিদ্বন্দ্বিতামূলক হচ্ছে কিনা। লক্ষ্য দেখেন, প্রথম ধাপের উপজেলার যে নির্বাচনটা হয়েছে এইগুলো কিন্তু আমরা দেখছি। ওনারা নির্বাচন আগে বলেছেন সারা দেশে নির্বাচনী সংঘাত হবে, এটা সেটা হবে। লক্ষ্য করে দেখেছেন 139টা উপজেলায় মাত্র 13টি ভোট কেন্দ্র বাতিল হয়েছে গোলযোগের কারণে। কিন্তু আমরা কিছুদিন আগে পত্রিকায় দেখছিলাম। নিশ্চয়ই এই সাফল্যে উৎসাহিত হয়ে আমরা আশা রাখতে পারি যদি তাদের মত পরিবর্তন হয়, যদি আসতে চায়। অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হবার জন্য এবং যার যার দলের পক্ষ থেকে নিজ নিজ অবস্থান তুলে ধরবার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ।